পড়া মনেই থাকে না। এই সমস্যাটি নতুন কোনো সমস্যা তো অবশ্যই নয়। মনে না থাকার কারণেই আমাদেরকে অনেক সময় অনেক রকম সমস্যায় পড়ে যেতে হয়। অনেকেরই সব পড়া হয়ে থাকলেও পরীক্ষার সময় কিছুই মনে পড়ে না। তাহলে এর মানে কি আমাদের ব্রেনের ধারণ ক্ষমতা কম? একটি গবেষণা থেকে জানা গেছে আমাদের ব্রেন 2.5 পেটাবাইটস ডেটা ধারণ করতে পারে। 1 পেটাবাইটসের অর্থ হলো 1024 টেরাবাইট এবং 1 টেরাবাইটের অর্থ হলো 1024 গিগাবাইট। এবার যদি আমরা মনে করি একটি কম্পিউটারের হার্ড ডিস্ক 1 টেরাবাইটস বা 1024 জিবি হয়, তাহলে 2.5 পেটাবাইটসের অর্থ হলো 2560টি কম্পিউটারের ধারণ ক্ষমতার সমান। সুতরাং আমাদের প্রত্যেকের ব্রেনের ধারণ ক্ষমতা 2560টি কম্পিউটারের হার্ড ডিস্কের ধারণ ক্ষমতার সমান। তাহলে এখন হয়তো আপনি ভাবছেন, আমাদের ব্রেনে যদি এত বেশি ধারণ ক্ষমতা হয়ে থাকে তাহলে আমরা কিছু মনেই রাখতে পারি না কেন? আর যদি আপনার প্রশ্ন এটাই হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমরা এই বিষয়ে আলোচনা করব যে কিভাবে আমাদের ব্রেনের পাওয়ারকে বাড়ানো সম্ভব এবং দীর্ঘ সময় পর্যন্ত কোনো কিছু মনে রাখা সম্ভব। তাই আজকের এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো টেকনিক নাম্বার 1, ইমাজিনেশন। ইমাজিনেশন এবং মেমোরি দুটি একে অন্যের সঙ্গে জড়িত। যেমন ধরুন, আপনাকে কেউ আপনার লাইফের সবথেকে মজার একটি ঘটনা শেয়ার করতে বলছে, তখন নিশ্চয়ই ঘটনাটি বলার জন্য আপনাকে ইমাজিন করতে হবে, তাহলেই আপনি ভালো করে গল্পটি বলতে পারবেন। তো এর থেকেই বোঝা যায় আমরা যা ইমাজিন করতে পারি ওই ব্যাপারেই আমরা ইজিলি মনেও রাখতে পারি। এ কারণেই কোনো কাজ করার সময় বা পড়ার সময় অলওয়েজ আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে যত বেশি সম্ভব ইমাজিন করতে হবে। আর যত বেশি সংখ্যক এবং ভালোভাবে আমরা ইমাজিন করতে পারবো তত ভালোই আমাদের ওই জিনিসটি মনে থাকবে। টেকনিক নাম্বার 2, অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন হলো কোনো একটি নতুন বিষয়ের সঙ্গে পুরনো কোনো বিষয়ের সম্পর্ক থাকা। যখন কোনো একটি জিনিসের সঙ্গে সম্পর্ক আছে এমন কিছু নিয়ে আমরা ইমাজিন করতে পারি না, তখন সেটা মনে রাখা আমাদের জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই অলওয়েজ ইমাজিন করে অ্যাসোসিয়েশন খুঁজে নিতে হবে, তাহলেই সব থেকে ভালো মনে রাখা সম্ভব। যেমন ধরুন, কিছুক্ষণ আগেই আমরা পেটাবাইট, টেরাবাইট এবং গিগাবাইটের একটা হিসাব দেখছিলাম, যার মধ্যে গিগাবাইট সম্পর্কে হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু টেরাবাইট এবং পেটাবাইট সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। বাট না জেনে থাকলেও এটা হয়তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে টেরাবাইট এবং পেটাবাইটও গিগাবাইটের মতোই, এবং আপনারা যে এই জিনিসটি বুঝতে পেরেছেন সেটি সম্ভব হয়েছে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমেই। তো এই ইমাজিনেশন এবং অ্যাসোসিয়েশন মিলাই তৈরি হয় স্টোরি মেথড, যার মাধ্যমে আমরা আমাদের মেমোরির ধারণ ক্ষমতাকে আরো শক্তিশালী করতে পারি। তো যদি আপনি কোনো একটি রচনা, প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, এমনকি কম্পোজিশন পড়ার সাথে সাথে ইমাজিন করতে পারেন, এবং যদি আপনি 2 বারের বেশি ইমাজিন করে পড়ার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি সেটা মনে রাখতে পারবেন। এবং এই পদ্ধতিতেই প্রতিটি বিষয় ইমাজিন করে মনোযোগ সহকারে পড়তে হবে। আর এই সময় অবশ্যই কোনো ধরনের মিউজিক নয়, কোনো আজে বাজে চিন্তাও নয়, কোনো চাপ নিয়ে নয়, বরং ফ্রিলি পড়তে হবে। আর যদি আপনি এই টিপসগুলি আপনার লাইফে অ্যাপ্লাই করে ফেলেন তাহলে আপনি নিজের উন্নতি কদিনের মধ্যে নিজেই বুঝতে পারবেন। তো আর বেশি দেরি না করে এখনই পড়তে বসে যান, আর আপনি আপনার লাইফে কতটুকু উন্নতি করতে পারলেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও হেল্প করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।